नबी पर ये उम्र बीते हो गम पे लुत्फे दवा में আমরা প্রবেশ করলাম मदीने वाले রুনিগাঁও कहे কাজীর দরগা, मकामी हो उनके दर এটি ছিল একটা पर পুরাতন মসজিদ। कयाम আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন লোকজন আসে এবং পিছনে আমরা এইগুলা ঈদের পিছনে রয়েছে দরগাটা, এই পর্দাটার নিচে এখানে আছে তিনটা পাথর। এই পাথরগুলা তিনটে পাথর আছে, আপনারা দেখছেন যে কালো পাথর। এই পাথরগুলাই ভিতরে যথেষ্ট আছে। ভিতরে আসুন দেখি। আচ্ছা, আমরা দেখছি এই যে এখানে রয়েছেন আমাদের এক মুরব্বী। আপনার নামটা কি বলছিলেন? মুয়াজ্জিন হোসেন খাদেম। আরেক বোন রয়েছে, দীর্ঘদিন যাবত উনি কাজ করেন শহর বানু। এই পাশে দেখছি শহর বানু, এই পাশে আপনার নামটা কি বলছিলেন? জাডু ফকির। এই ভাই রয়েছেন, ওনাদের কাছে জানবো। আমার একটু ভিতরে ঢুকি, চলেন দেখি। এইখানে আমরা দেখছি যে একটা বক্স আছে, বক্সের পাশে একটা পিলার আছে। এই যে ফুল আকৃতির দেখছেন আপনারা, এটা আসলে একটা পিলার এবং এটার নিচে ছোট ছোট ইট আছে। এই ইটগুলার দৈর্ঘ্য প্রস্থ একেবারেই বর্তমান ইটের চাইতে ভিন্ন আকৃতি। এখানে বাতির ব্যবস্থা নেই, এটাই মূল স্থাপনা, মূল ঘর। আর যে পাথরগুলা বলছিলাম, এই যে আপনারা দেখছেন এইখান থেকে এই পাথরগুলা, এখানে তিনটি পাথর আছে ছোট বড় মিলায়া। এই পাশে আপনারা দেখছেন যেটা ঘরের একটা আকৃতি আছে। শের আলী গাজীর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে শেরপুর। এই পাশে নতুন ধরনের পিলার করা হয়েছে, কিন্তু আমরা এইখানে এই স্থানটা দেখব। এটা দেখে মনে হয় যে এখানে আছে 2 ইঞ্চির মতো, এখানে ছোট 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এইখানে 4 ইঞ্চি 3 ইঞ্চি, এরকম ধরনের অসংখ্য ছোট বড় ইট রয়েছে এখানে। এটা দিয়ে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। আর মসজিদ এখানে বলা হচ্ছে এই জন্য যে সামনে ছোট্ট আকারে আমরা যে স্থানটা দেখছি, এটা একটা মেহরাবের মতো, অর্থাৎ আমাদের যে আবাদতখানা, সেই আবাদতখানাটা এই ধরনের হয়ে থাকে।